বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ড্রেসিং টেবিলের পাশে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, তো সেটার জন্য দুটো আমি এখানে ওয়াল হ্যাঙ্গিং নিয়েছি। আর এখানে আমি আমার যে প্রিয় স্নেক প্ল্যান্টটা সেটাও রেখে দিয়েছি। তো আমার ড্রেসিং টেবিলের পাশটা বেশ সুন্দর লাগছে এবার। তো আজকে ভেবেছি একটু পোলাও আর পনির করব। তো তারই প্রিপারেশান শুরু করেছি। আর আজ বেশ কিছুদিন পর আমি শাড়ি পরে নিয়েছি। তো অফিস থেকে এসে আমার বর লিটারেলি শকড যে আমি কেন শাড়ি পরেছি। যাই হোক, সেই রিয়াকশানটা তোমাদের আর দেখায়নি। তো আজকে বললামই পনির করব, আর এই পনিরটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমরা বাড়ি গেলে মা আমাদের জন্য পনির রান্না করে, বাট এবারে না, আর পনিরটা রান্না করা হয়নি, এনেছিল অনেকটাই। তো আমাকে দিয়ে পাঠিয়েছে যে কলকাতায় গিয়ে রান্না করে তোমরা খেও। আর পনিরটা না এতটাই সফট হয়, তো আমরা খেতে খুব ভালোবাসি। তো নিরামিষভাবেই করেছি, গরম মশলা হিং ফোড়ন দিয়ে ওই কাজু চারমগজ পোস্ত সব কিছু পেস্ট করে, গুঁড়ো মশলা যেগুলো বেসিক হয়। আর আজকে নতুন একটা জিনিস, সেটা হলো কাশ্মীরি লঙ্কা এনেছিলাম গোটা, সেটাকেই আমি ভালো করে পেস্ট করে দিয়েছি যাতে রঙটা ভালো আসে। সাথে পোলাও করছি একটু অন্যরকমভাবে, ওই তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সবজি দিয়ে দিয়েছি, গাজর আর সাথে ছিল ক্যাপসিকাম। আর আগে থেকে আদা, নুন, হলুদ আর অনেকটা চিনি দিয়ে ম্যারিনেট করা চালটা ভালো করে ভেজে ওটার মধ্যে পরিমাণ মতো জল দেবে। 1 কাপ চালে 2 কাপ জল মতো দিই। আর উপর থেকে ঘি, গরম মশলা বা বিরিয়ানি মশলা অবশ্যই দেবে। তো পনিরটাও নামানোর আগে আমি একটু কাসুরি মেথি দিয়েছিলাম। তো আজকের আমাদের ডিনারটা এটাই, পনির সাথে পোলাও।